हे फ्रेंड्स, आज के নিউ রেসিপি নিয়ে আমি আর আমার মা চলে এসেছি। আমার মা আজকে বাড়ির উপকরণ দিয়ে মানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে নতুন একটা ডিশ তৈরি করবে, সেটা হচ্ছে সন্দেশ, একদম নতুন। তো তার জন্য কি কি লাগছে, এখানে 1 কাপ 1 বাটি চিনি নিয়েছি, দুধ নিয়েছি, পাউডার দুধ, ময়দা নিয়েছি, ঘি নিয়েছি, আর গরম মশলা নিয়েছি, আর জল। এবার আমরা শুরু করি, কীভাবে করতে হয় দেখে নিই, চলো। তো আমরা প্যানেতে দিয়ে দিলাম ময়দাটা 1 বাটি পুরো। তো এই ময়দাটা হালকা হালকা মানে করে ভাজা টাইপের করে নিতে হবে, ফ্রাই টাইপের, ভাজা ফ্রাই একই। তো এটা হালকা হালকা মানে রেড হয়ে যাক, ব্রাউন টাইপের। তারপর নেক্সট আইটেমটা আমরা দিয়ে দেব। আমরা এর মধ্যে ওই যে গরম মশলার প্যাকেটটা দেখালাম, ওইটা এবার দিয়ে দিচ্ছি অল্প মতন, এই 1 চামচের একটু কম পরিমাণ। 1 চিমটি নুন দিচ্ছি, তখন দেখাতে একদম ভুলে গেছিলাম, তো তোমরাও দিয়ে দেবে। নুন না দিলে টেস্টি হয় না কোনো জিনিসে, তো তার জন্য 1 চিমটি নুন দিয়ে দিলাম। এবারে দেব আমরা ঘি পরিমাণ মতন, ঠিক আছে। তো ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব পুরোটা, মানে পুরো ময়দাটাতেই ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটা হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এটার মধ্যে দিয়ে দেব চিনি, 1 বাটি চিনি, যে চিনিটা প্রথমে দেখালাম, দিয়ে মিক্স করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো, বেশি দেবে না, ঠিক আছে। মানে একেবারেই সব ঢেলে দেবে না, একটু একটু করে করে ঢেলতে হবে। একটু একটু করে ঢেলে ঢেলে মিক্স করলে জিনিসটা মানে একটা ঠিক জায়গায় এসে দাঁড়াবে। আর একসাথে ঢেলে দিলে একটু পাতলা মতন হয়ে যাবে, তো এটা ম্যানেজ করতে একটু অসুবিধা হবে। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমাদের এই যে আটাটা ছিল ওটা একটু মাখা মাখা টাইপের হয়ে গেছে, চিনি ফিনি সব মেল্ট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেব দুধ, পাউডার দুধ, পুরোটাই দিয়ে দিতে হবে 1 বাটি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন চাইলে একটু জলও দিতে পারো যদি অসুবিধা হয় তো। তো আমাদের ওই ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, মানে সন্দেশটা। আর 1 থেকে 2 মিনিট, তারপর আমরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। দেখতে পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে, প্যান থেকে অটোমেটিক ছাড়িয়ে যাচ্ছে, এরকমই হওয়া চাই পুরো। এবার আমাদের এটা হয়ে গেছে পুরো সন্দেশটা। এবারে খালি শেপটা দিতে হবে, তার জন্য একটু ঠান্ডা হতে দেব। তো আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমরা এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটা একটু মানে করে ফেলে দিয়ে একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা নামিয়ে নিয়েছিলাম, বেশি ঠান্ডা করবে না, হালকা হালকা উষ্ণ গরম থাকবে, তখন কিন্তু এটাকে আমাকে ভালো করে মালিশ করতে হবে। আমি এখানে পাউডার দুধ দিয়েছি 2 চামচ মতো, দিয়ে এটা মিক্স করতে হবে, মানে একটু মালিশ টাইপের, যেমন রসমালাই আর এতে হয় গোলাপ জামুনে, সেরকম একটু মালিশ দিতে হবে, না হলে এটার টেস্টটা অত ভালো আসবে না। আর এটা গরম গরমেতেই দিতে হবে, না হালকা উষ্ণ গরমেই করতে হবে। তো আমার এখানে সন্দেশ পুরো রেডি হয়ে গেছে। আমি এরকম ডিজাইন করেছি, তোমাদের সাথে শেয়ার করতেছি এটা কেমন করে করেছি। এটা রাউন্ড রাউন্ড করে নিয়েছি, করে দিয়ে হালকা করে প্রেস করেছি, করার পরে ডিজাইনটা করছি। তো এইরকমভাবে মেজারমেন্ট কাপ আছে যে ছোটো সাইজটা, সেটা দিয়ে প্রেস করে এই যে ডিজাইনটা এরকম করে ক্রিয়েট করেছি আমরা। পুরো এক সমান হয়ে গেছে, দেখতে পারো। তো এইটা হচ্ছে ফার্স্ট ডিজাইন, আর কিছুটা আছে ওইটা আর একটা ডিজাইন করে দেখাবো।
তো আমরা লাস্ট ফিনিশিংটা করে নিই। একটু সামান্য গুঁড়ো দুধ দিয়েছি, পাউডার দুধ ওপর থেকে, আর চারমগজ দিয়ে এটাকে ডেকোরেট করছে। ব্যাস, এটা রেডি। তো আমরা নেক্সট ডিজাইনটাও দেখে নেব। তো একটা ডিজাইন আমরা করে ফেলেছি, আর একটা নেক্সট করছি। তো এরকম প্রেস করে করে একটু ফেলে দিতে হবে প্লেটে। তারপরে একটা ছুরি নিয়ে এরকম করে পিস করে নিতে হবে। এটা একটু বরফি টাইপের করার চেষ্টা করছে মা। একটা কিউব টাইপের কেটেছে, বরফি টাইপের, চারকোনা চারকোনা। তো এরকম করে আমরা এগুলোতে দিয়ে দিচ্ছি একটু একটু ডিজাইন টাইপের, দিয়ে এটা হয়ে যাবে ডান। তারপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে, মানে যেরকম হয় সন্দেশ, বেশি নরম নয় বেশি শক্ত নয় সেরকম। তো আমাদের সন্দেশ পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা এখন একটু নরম আছে, ঠান্ডা হয়ে গেলে এটা নর্মাল হয়ে যাবে, না বেশি শক্ত না বেশি নরম। তো টেস্ট খুবই সুন্দর হয়েছে, আপনারাও সবাই ট্রাই করবেন। তো এটা আমাদের ছিল সেকেন্ড ডিজাইন, ঠিক আছে। আর ফার্স্ট ডিজাইন হচ্ছে এইটা। তো এটাও খেয়ে রিভিউ দেবে। এখন গরম আছে তার জন্য একটু এরকম দেখতে লাগছে, অন্য কিছু ভেবো না তোমরা। তো একটু ঠান্ডা হয়ে গেলেই সন্দেশ যেরকম হয় সেরকমই হয়ে যাবে, না বেশি নরম না বেশি শক্ত, ঠিক আছে, নর্মাল থাকবে। বাট এটা খুবই টেস্টি হয়, খুবই সুন্দর হয়। তো তোমরা একবার ট্রাই করবে, করে আর জানাবে, ঠিক আছে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, তাকে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যায়, ঠিক আছে। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।